শান্তির প্রপথ, বাড়ির উঠোনে অনেকে রৌদ্র পোহাচ্ছেন, বলে গরু বাঁধা। বাড়ির উঠোনে কয়েকটি মোরগ ঝগড়া করছে। মেঘমুক্ত নীল আকাশ। আজকে বাংলাদেশে আমার ডে 60, 60 দিন এ পড়লো, প্রায় 2 মাস। উঠে গিয়েছিলাম, ফজর আজানই ঘুম ভাঙছে, বার হইছি না। বাবা কি উঠেছেন? বাবা এখনো ঘুমি। লেপা হলিস নি? আব্বা এখনো ঘুমি। পাখা পাখা ধানে পাখিরা উড়াউড়ি করছে ধানের মাঠে। শিশির ভেজা সকাল। গরম মুরগা দেশি মুরগ। আমার প্রিয় মেঠো পথ। চারিদিকে জীবনের জয়ধ্বনি শোনা যাচ্ছে। প্রাণ বৈচিত্র্যে ভরা আমাদের এই পৃথিবী। পাখা ধানের মাঠ ওর বাড়ির সামনেই। নয় কোটি 30 লক্ষ সূর্যের আলোয় যাচ্ছি পৃথিবী। এটা কি ম্যাজিক্যাল নয়? সাত সকালে পুকুরি হাঁসেরা সাঁতার কাটছে। এই পুকুর পাড়ে ছোটবেলায় আমরা এখানে খেলতাম, এই পুকুরে সাঁতার কাটতাম। এখানে বাঁশবন ছিল, এখানে খেলতাম। স্মৃতি বিজড়িত আমার জন্মস্থান, আমাদের এই গ্রাম, আমাদের বাড়ি। ওকে দেখি কয়েকটি হাঁস পুকুরে ঝাঁপ দিল। অনেক ধরনের কীট পতঙ্গ এখানে উড়াউড়ি করতেছে। আর্থ্রোপোডা পর্বের এই 10 লাখ প্রজাতির কীট পতঙ্গ আছে। আর শুধু আর্থ্রোপোডা পর্বের 10 লাখ প্রজাতির। এখানে অনেকগুলো বনু গাছ আছে, যেগুলোর নাম আমি জানি না, অনেকটারই নাম জানি না। এটা এমরা গাছ। আর সম্ভবত এটা আমার লাস্ট ভিডিও। আগামীকাল খুব সকালে
রওনা দেব। তাই সম্ভবত এত বাড়িতে ভিডিও করব, সবার সঙ্গে কিছু ছবি টবি তুলব। আর এই দিক দিয়ে আসা আর হবে না ভিডিও করতে। ঘন গাছগাছালিতে ঘেরা আমাদের আবুল চাচার বাড়ি। মানুষ মাত্র 3 জন। বাড়িটি ঘন সবুজ অরণ্যে ঢাকা, আর আমাদের বাড়িটি জঙ্গলারণ্যে ভরা। সবুজের পরিমাণ কম, মানুষ বেশি। আবুল চাচাদের কলা বন, গুয়া গাছের বন, সুপারি বাগানের বন। এই দিক দিয়ে হাওড়ে যাওয়া যায়। গোয়ালে গরু বাঁধা, তোবারক অলরেডি ক্লিন করে ফেলেছে। তোবারক অত্যন্ত নাইস অ্যান্ড ক্লিন মানুষ। মেহেদি দেওয়া তোমার ঝাড়ু দেয়নি। তোবারক বাড়িঘর সবসময় ক্লিন রাখে, এটা তাদের ভালো গুণ। মেহেদিদের ঘাট, আমাদের বাড়ির পুরাতন ঘাট। একটু ঘাটে যাই। অনেক স্মৃতি বিজড়িত ঘাট। এই ঘাটে শত শত রাত্রি এনজয় করেছি। মূলত এই ঘাট থেকেই আমি বিশ্ব প্রকৃতির সঙ্গে পরিচিত হই। এই ঘাট থেকে বসে বসে আমাদের বড় ভাই সাহেব, রূপ ভাই সাহেব, শাহিন, আমরা বসে বসে এখানে চা হাতে থাকতো। আর একেবারে মধ্যরাত পর্যন্ত আমরা চাঁদনি রাত অথবা নক্ষত্র খচিত আকাশ পর্যবেক্ষণ করতাম। শীতের বিজড়িত এই ঘাট আমার জীবনকে বদলে দিয়েছিল। এই ঘাট মহাবিশ্ব সম্পর্কে এবং বিশ্ব প্রকৃতি সম্পর্কে। অনেক ধরনের ফলমূলের গাছ, আম, জাম, কাঁঠাল, ছোট্ট একটা বাগান। হেমন্তের 7 সকালে বাড়ির ভিতরে যাচ্ছি। একটা নিম গাছ, বাড়ির ভিতরের অবস্থা। ওটা 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 বড় নিম গাছ নি তে মামির ফুতাত গাছপালা বেশি গো। মামির জামের গাছ কয়টা? দেখলাম আব্বুল চাচা, আল্লাহ যদি দে। বাড়ির পিছনের মুক্ত মাঠ, বাড়ির পিছন থেকে এখান থেকে মাঠ শুরু হয়েছে। ঠিক এখানে আগে ধান খেত হতো, এরপরেই আমাদের একটা ধান ক্ষেত ছিল, এটা বিক্রি হয়ে গেছে। তারা তোমার ধানের ক্ষেত্র তো কিছু দেখি বাউন্ডারি টাউন্ডারি ইনো বাড়িয়ে গেছে নাকি তা ইয়া ক্ষেত্র জমি রক্ষা করা লাগতো নাইনি। এই সেলিনা এখানে তো বাক্কা গাছ বে, এটা খাটল গাছ নি ওটা নি, আর একটা তো এটা জাম গাছ, এটা কিটা গুদা গুদা। সেলিনায় রান্ধের কিতা রান্ধবে, ভাত নিবে পাতা দিয়া। সকালে সেলিনায় বারে ভাত রান্ধের। অনেক বড় বড় বৃক্ষ বাড়ির পিছনে। এলো আমাদের বাড়ির পিছন থেকে কৃষি জমির শুরু। এই আমাদের বাড়ি, এই হলো আমাদের বাড়ি। বলতে পারেন আমাদের বাড়িটা মাঠের ফাঁকে।
মাঠের পারে অবস্থিত নকরি আল্লাহ শুভ সকাল হ্যাঁ কয়ফল গাছে অনেক কয়ফল মোটামুটি বাড়িটা 1 চক্কর দিয়ে দিলাম কয় হাজার স্টেপ হইব সাইড রাস্তা বাড়ি যে চক্কর দিলাম সকালে ওবাই ঘুরাইয়া 8,000 মামুর বাড়ি নি কিতা কত শীতের সকাল ফজল মিয়া সবজি খেতে সবজি চাষের জন্য জমি প্রস্তুত করছেন একজন সবজি খেতে পানি দিচ্ছেন হেমন্তের এই 7 সকালে এক সময় এই মাঠে সব জমিতে শীতকালীন সবজি চাষ হতো এখন মানে মানুষ আর সবজি চাষ করতে চায় না আমরা আমাদের পুকুরগুলো ধ্বংস করতে চাই সবজি চাষ করতে চাই না কৃষি জমি ধ্বংস হচ্ছে পুকুর ধ্বংস হচ্ছে খাল বিল নদী নালা ফ্যাক্টরির দূষিত পদার্থে দূষিত হচ্ছে বাড়ির মহিলারা পুকুর ঘাটে সকালে মুখ ধুইছেন দাঁত পরিষ্কার করতেছেন ঘুঘু পাখি অনবরত ডেকে চলেছে ওটা চালু ওই যে ট্রেনিং লর কুকুর ছানারা বিশ্ব প্রকৃতির সঙ্গে পরিচিতি লাভ করতেছে খেলছে হলদে রোদের সোনালি রোদের মধ্যে খেলছে আমাদের সকলের উচিত গৃহপালিত জীবজন্তু কুকুর বিড়ালদের যত্ন করা ইভেন সেটা যদি লাওয়ারিশও হয় এবং বন্য পশু পাখিদেরও আমাদের যত্ন করা উচিত কোনো রোদটা বাড়ায়নি ছোটবেলায় এইভাবে রোদ তো আমরা তাবাইতাম আগর মাসও নাই কার্তিক মাস এখন তো ওখানে কার্তিক মাস তো আগর মাস আমায় গেছেন না তা আগে আমরা রোদটা পাইতাম আগর মাসের এন্ড পুষ মাঘ এবং মাঘ এখন তো মানুষ আগর মাসেই রোদটা পায় বা কার্তিক মাসের এন্ড ঘটনা নাকি তা গোদার বদলে গেল নাকি তা তাহলে আমিও বাইশের লগে বইয়া রই আমি আপনার লগে বই একটু আমি আর বাইশা রোদটা বাড়াম একটু উষ্ণতা পাওয়ার জন্য যে সূর্যের যে কালকে 60 দিন আজকে এলো 60 দিন কালকে আমার 61 দিন সূর্যের আলো ছাড়া বাইশা জীবন অচল নেই